শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নওফেল, চলুন দেখে আসি। কাজটা করার জন্য তো সেই ক্ষেত্রে সেটা বিবেচনায় নিয়ে কিন্তু শনিবার বন্ধ রাখা হয়েছিল। আরও অন্যান্য অনেক বিষয় ছিল, তো সেটা নতুন ওয়েবসাইটে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আর এই ওয়েবসাইটে রয়েছে অসাধারণ একটি সাইট। এই সাইটে প্রবেশ করে আপনি নানান রকমের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরেই একটি 3 বাটনের মতো একটি চিহ্ন দেখবেন, সেখান থেকে সরকারি ওয়েবসাইট সিলেক্ট করলেই অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন এবং বাকি ওয়েবসাইট পেতে কমেন্ট করবেন। এখানে সরাসরি সকল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। যেহেতু আমরা প্রায় 9 দিন 9টি কর্মদিবস আমরা পাইনি, তো সুতরাং আমরা সেটা চেষ্টা করছি শনিবার আপাতত সেটা একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো আমরা যেন পাই। তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়, তবে আমরা নতুন ওয়েবসাইটে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আর এই ওয়েবসাইটে রয়েছে অসাধারণ একটি সাইট। এই সাইটে প্রবেশ করে আপনি নানান রকমের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরেই একটি 3 বাটনের মতো একটি চিহ্ন দেখবেন, সেখান থেকে সরকারি ওয়েবসাইট সিলেক্ট করলেই অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন এবং বাকি ওয়েবসাইট পেতে কমেন্ট করবেন। এখানে সরাসরি সকল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এনসিটিভির সাথে আলোচনা করছি, আমাদের ডিরেক্টরেট অফিসগুলোর সাথেও আলোচনা হচ্ছে যে আমরা তো অবশ্যই চাই যে শিক্ষকদেরও তো একটা সময় সেটা বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে, এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা, সেটার জন্য সময় পাচ্ছে কিনা, সেটাও খুব দেখার প্রয়োজন আছে। যে অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে রেখে যে আসলে আমরা অনেক বেশি শিক্ষণফল অর্জন করব তা কিন্তু নয়। তাই এটা একটা সাময়িক একটা বিষয়। আমরা